আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে যদি আর ইকুয়াল 10 ওহম হয় তাহলে পাওয়ার খরচের পরিমাণ নির্ণয় করো। এখানে একটা সিগন্যাল দেওয়া আছে। তো সিগন্যালের দেখতে কিছুটা স্কোয়ার ওয়েভের মতো কিছু একটা দেওয়া আছে বা একটা পালস দেওয়া আছে। আচ্ছা, তো আমাকে বলছে যদি এটা হচ্ছে একটা ভোল্টেজের সিগন্যাল, এটা একটা দেওয়া আছে যে এটা একটা ভোল্টেজের সিগন্যাল। তো যদি ভোল্টেজের সিগন্যালটা এরকম হয় তাহলে আমাকে বলছে পাওয়ার খরচের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে আমি একটু বলি যে পাওয়ার খরচ মানে হচ্ছে আমার পি ইকুয়াল ভি স্কোয়ার আর এম এস বাই আর, অথবা ভি আর এম এস ইন্টু আই আর এম এস। আমরা যে কোনোভাবেই, অথবা আই স্কোয়ার আর এম এস ইন্টু আর, আমি যে কোনোভাবেই হচ্ছে পাওয়ার বের করতে পারি। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং এখানে ভোল্টেজের একটা সিগন্যাল দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব। এতটুকু আমরা শিওর হইলাম। আচ্ছা, তো এখন আমার রেজিস্ট্যান্সের ভ্যালু তো সরাসরি 10 ওহম দেওয়াই আছে, কিন্তু এখানে ভি আর এম এস দরকার আছে, যে ভ্যালুটা এখানে সরাসরি দেওয়া নাই, কিন্তু একটা তাৎক্ষণিক ভ্যালু দেওয়া আছে যে ভি অফ টি, তাই না? এই ভ্যালুটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমার কাজ হবে এই ভি অফ টিটাকে ভি আর এম এসে কনভার্ট করা। ভি অফ টি থেকে আমাকে প্রথমে করতে হবে কী করতে হবে, ভি আর এম এসে কনভার্ট করতে হবে। এরপর আমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব, ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে একটু বলি যে এই ভিআরএমএস আমি কীভাবে কনভার্ট করব। আমরা একটা ফান্ডামেন্টাল ফর্মুলা জানি, সেটা হচ্ছে ভিআরএমএস ইকুয়াল, ভিআরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু। ভিআরএমএস মানে হচ্ছে রুট রুট দিলাম, এরপর হচ্ছে মিন করব, হ্যাঁ, 0 থেকে টি পর্যন্ত ভি অফ টি স্কোয়ার ডিটি। এটা হচ্ছে আমার ভিআরএমএস এর ফর্মুলা। তো এখানে কি আসতেছে, এই যে টি আছে, টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, এই সিগন্যালের টাইম পিরিয়ড। আচ্ছা, এখন একটা সিগন্যালের টাইম পিরিয়ড আমি কীভাবে দেখবো, আমি একটা উদাহরণ দিই, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। আমি একটা নতুন পেজে যাই, মনে করলাম আমার কোথাও দেওয়া আছে এরকম একটা সিগন্যাল, দেওয়া আছে, এরকম একটা সিগন্যাল দেওয়া আছে, এইভাবে এটা চলতেছে। আচ্ছা, আমি যদি আরও বাড়াই এটাকে, এভাবে আরও চলতেছে, এটা চলতেছে। আচ্ছা, তো এটা যদি ভি অফ টি এর সিগন্যাল হয় অথবা আই অফ টি যে কোনো কিছুর তাৎক্ষণিক ভ্যালু হয়। আচ্ছা, এটা আমি কীভাবে নির্ণয় করবো যে টাইম পিরিয়ড কত। আচ্ছা, তো আমি বললাম এটা 0, এটা 1, এটা 2, অথবা 0 এটাকে পাই, এটা হচ্ছে 2 পাই, 3 পাই, এইভাবে যা আমি বলতে পারি, 4, 5 এরকম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সিগন্যালের টাইম পিরিয়ড কত আমি সিগন্যাল দেখে কিভাবে বুঝবো। তো টাইম পিরিয়ডটা কি, যে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে, একটা লিখে রাখি, একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এইটা চিন্তা করি, এই ওয়েভটাকে চিন্তা করি, সেটা কি আমার টাইম পিরিয়ড। এখন এটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে 0 থেকে আমার শুরু হয়েছে, হ্যাঁ, সিগন্যালটা যদি চিন্তা করি যে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে যাচ্ছে যাচ্ছে এই যাচ্ছি, 0 থেকে 1-এ গেলাম, আবারও 0-তে আসছি, এখান থেকে 0 থেকে ঠিক এই বরাবর যাচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল, আবার 0-তে আসছে, 0 থেকে আবার কি নিচের দিকে যাচ্ছে, আচ্ছা গেল, এরপরে আবারও 0-তে ফিরে আসছি, ফিরে আইসা দেখলাম আবারও সে এই নিচে উপর দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার কি দেখতেছে যে একটা নির্দিষ্ট দিকে সে অতিক্রম করতেছে না, একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, বিন্দুটা কত 0, 0 পয়েন্টটাকে সে বারবার একই দিকে অতিক্রম করতেছে, এই যে এই বরাবর যাচ্ছে, এখান থেকেও ঠিক এই বরাবর যাচ্ছে, আবার যদি এইদিকে যাই এখান থেকেও এই বরাবর যাচ্ছে, তাই না? এই যে, তার মানে এই 0 থেকে 1, 2, এই 2 পর্যন্ত একটা পূর্ণ সাইকেল আমি বলতে পারি। এর পরবর্তীতে সেম জিনিস আবার রিপিট হয়েছে না, এই যে 0 থেকে যে জিনিসটা রিপিট হয়েছে আমার এই 2 থেকেও কি সেম জিনিসটাই রিপিট হয়েছে। তার মানে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হয়েছে 2-তে আইসা 0 থেকে। তার মানে যদি এই দূরত্বটা দেখি 2 থেকে 0, তার মানে এই দূরত্ব হচ্ছে 2, তার মানে টাইম পিরিয়ড আমি বলতে পারি 2। আবার এখানেও যদি আমি দেখি যে এই 2 থেকে 4 পর্যন্ত, তাহলে দূরত্ব কত, 4-2, তার মানে হচ্ছে এখানেও 2, তার মানে আমি বলতে পারি যে এই সাইকেলটার টাইম পিরিয়ড হচ্ছে 2। এই কনসেপ্টটা তো আমাদের ক্লিয়ার হলো। আমি আরেকটা সিগন্যাল আমি চিন্তা করি, ফর এক্সাম্পল, আচ্ছা, ফর এক্সাম্পল এরকম আমার একটা অ্যাক্সিস দেওয়া আছে,
আমার কাছে একটা অ্যাক্সেস দেওয়া আছে। এখন আমি এখানে একটা সিগন্যাল ইউজ করলাম, সিগন্যালটা হচ্ছে এইরকম। আমি বললাম যে সিগন্যালটা এরকম, এরকম একটা সিগন্যাল দেওয়া আছে। আচ্ছা, এই সিগন্যালটা আমি যদি খেয়াল করি যে এই সিগন্যালটা এটা যদি জিরো হয়, বললাম এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স। আচ্ছা খেয়াল করি তো যে জিরো থেকে সিগন্যালটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরে সে আবার ওয়ানে আসছে, এরপরে জিরো হয়ে গেছে, এরপর আবার টু থেকে আবার সেম জিনিস রিপিট হয়েছে না? তার মানে যতক্ষণ পর্যন্ত রিপিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হয় নাই। তার মানে এই যে জিরো থেকে টু পর্যন্ত এটাই কি আমার টাইম পিরিয়ড। এটাকে যদি আরেকটু ডিটেলিং বলার চেষ্টা করি, সাইকেল বলতে কি একটা বৃত্তাকার পথ ঘুরে আসতে যে সময় লাগছে, এবং একই জিনিস বারবার রিপিট হবে কোথায়, এখান থেকে শুরু হয়েছে, আবার যদি এখানে ফিরে আসতে যে পরিমাণ সময় লাগে। তো এই যে একটা পূর্ণ সাইকেল শুরু হয়েছে, শুরু হয়ে সে হচ্ছে মনে করলাম যে ওয়ান পর্যন্ত আসছে, এটা ওয়ান, এবার আবার সে টুতে আসছে, আবার সে টুতে আসছে। ঠিক আছে, তার মানে জিরো আর টু একই জিনিস বলতে পারি আমরা, বা আমি বলতে পারি যে ফোর একই জিনিস, আর এদিকে থ্রি, ফাইভ এরকম একই জিনিস। তার মানে এই জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু, তাহলে কি একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হচ্ছে। জিরো থেকে ওয়ান, এই ওয়ান থেকে টু আসলে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হচ্ছে। তাহলে মোটামুটি এই কনসেপ্টটা তো ক্লিয়ার হলো, তো টাইম পিরিয়ড আমি কীভাবে পাবো। তো আমার যে আগে প্রিভিয়াস পেজটা ছিল সেখানে কি ছিল, এই যে আমার জিরো থেকে ওয়ান একটা একটা সাইকেল সম্পন্ন হয়েছে, এবারে আবার কি ওয়ান থেকে টু পর্যন্ত জিরো, এরপর সেম জিরো থেকে যেটা শুরু হইতেছিল টু থেকে আবার সেমভাবে শুরু হইতেছে, তাই না? তার মানে এটাকে বলতে পারি একটা, এই যে জিরো জিরো থেকে টু পর্যন্ত এতটুকু হচ্ছে আমার একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হয়েছে। তাহলে এখানে যে সময় লাগছে ধরলাম টি ইকুয়াল, মানে দেওয়া আছে এখানে টি ইকুয়াল টু। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ডটা আমি পেয়ে গেছি। এখন ভি অফ টি এর ভ্যালু কত, এই যে ভি অফ টি এর ভ্যালু এখানে ম্যাক্সিমাম যে ভ্যালু কত 10 দেওয়া আছে। এটা যেহেতু একটা স্কোয়ার ওয়েভ, তো জিরো থেকে ওয়ান পর্যন্ত এটা আসলে কি দেওয়া আছে, জিরো থেকে ওয়ান পর্যন্ত এখানে দেওয়া আছে 10, একদম কনস্ট্যান্ট একটা ভ্যালু। হুট করেই আমার জিরো থেকে ওয়ান পর্যন্ত এই 10 একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে। তো আমি কি জানি যে একটা সরল রেখার মানে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস চিন্তা করি, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আছে এবং তার ভ্যালু বললাম 10, তাহলে আমি সমীকরণটা কীভাবে দেখাবো, ওয়াই ইকুয়াল 10, কনস্ট্যান্ট একটা ভ্যালু। তো এখানে তাহলে আমার কত হবে, এই ভি অফ টি এর, যেহেতু ওয়াইয়ের জায়গায় কী আছে এখানে ভি অফ টি, তাহলে ভি অফ টি এর ভ্যালু কত পাবো আমরা এখানে 10 পাবো। তাহলে আমরা এখানে এই ভ্যালুগুলো যদি বসাই, রুট ওয়ান ডিভাইডেড বাই টাইম পিরিয়ড হচ্ছে টু আমরা পাইলাম। আচ্ছা, জিরো থেকে আমরা তাহলে ইন্টিগ্রেট করবো কত পর্যন্ত, জিরো থেকে টু পর্যন্ত, এবং এরপরে কি আছে ভি অফ টি আছে, ভি অফ টি আমরা কত পাইলাম 10 পাইলাম, যেহেতু এটা একটা মানে প্যারালাল সরল রেখা বা সমান্তরাল রেখা আর কি, হ্যাঁ যাই বলি। আচ্ছা, ইন্টু ডিটি, আচ্ছা এরপরে আবার স্কোয়ার আছে, হ্যাঁ। আচ্ছা এতটুকু আমরা পাইলাম। আচ্ছা এতটুকু যদি আমরা পাই, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, যে রুট ওভার 10 স্কোয়ার ডিভাইডেড বাই টু, এটাকে বাইরে নিয়ে আসলাম, এবং এই যে সিগন্যালটা কি দেখতে পাচ্ছি যে আমার ভ্যালু কত পর্যন্ত আছে, জিরো থেকে ওয়ান পর্যন্ত একটা ভ্যালু আছে, এবং ওয়ান থেকে টু পর্যন্ত জিরো আছে, তো এটুকু কি জিরো, আর এইদিকে কত 10 আছে, তাই না? তাহলে আমি বলতে পারি জিরো থেকে ওয়ান পর্যন্ত আমার ভ্যালু আছে। আচ্ছা সিগন্যালটাকে আরেকটু, আচ্ছা তাহলে আমি বলতে পারি এটা হাফ থাকুক। এই যে জিরো থেকে ওয়ান পর্যন্ত এখানে কি আছে, জিরো থেকে ওয়ান পর্যন্ত আমার হচ্ছে 10 স্কোয়ার ডিটি আছে, প্লাস এই ওয়ান থেকে টু পর্যন্ত কোনো ভ্যালু আছে, ওয়ান থেকে টু পর্যন্ত জিরো স্কোয়ার ডিটি এরকম দেওয়া আছে। ঠিক আছে, জিরো থেকে টু পর্যন্ত সম্পূর্ণ আবার ক্লিয়ার হইলো যে জিরো থেকে ওয়ান পর্যন্ত হচ্ছে 10 স্কোয়ার ডিটি আছে, মানে একটা ভ্যালু আছে, কিন্তু এরপরে ওয়ান থেকে টু পর্যন্ত কি জিরো আছে। আচ্ছা তাহলে এটা তো আলটিমেটলি জিরোই হয়ে যায়। আচ্ছা তাহলে শুধু থাকতেছে ওয়ান বাই টু, সরি রুট ওভার ওয়ান বাই টু, আমার হচ্ছে 10 স্কোয়ারটাকে বাইরে যদি নিয়ে আসি এখানে, জাস্ট আমার ইন্টিগ্রেশন, বেসিক ইন্টিগ্রেশন যে ক্যালকুলেশন সেটা আমি করব, 10 ডিটি। তো এখান থেকে আমরা পাইতেছি 100/2, এদিকে পাইতেছি হচ্ছে ইন্টিগ্রেট করলে শেষে আমার ভ্যালু আসছে 1 - 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার পাবো হচ্ছে √100/2 অথবা √50
আমরা যদি আরও ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে 5√/2 এরকম একটা ভ্যালু আসতেছে, তাই না? এখান থেকে নর্মাল ক্যালকুলেশন 5√/2, তার মানে VRMS এর ভ্যালু পাইলাম 5√/2। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাতে যদি ইউজ করি তাহলে আমরা সব কিছু পাইলাম। আর এর ভ্যালু দেওয়া আছে 10। আমি যদি এখানে ক্যালকুলেশনটা করে দেখাই দিই, এই বরাবর আমরা যদি করি, এই যে এই পার্টটাতে আমি করে ফেলবো, হ্যাঁ এই পার্টটাতে করে ফেলতেছি। তো এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 10 এবং VRMS এর ভ্যালু কত পাইছি আমরা পাইছি হচ্ছে 5√/2। তো আমি বলতে পারি আমরা পাইছি হচ্ছে VRMS হচ্ছে 5√/2 এবং আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10। তাহলে আমি বলতে পারি যে P ইকুয়াল V²RMS না, ডিভাইডেড বাই আর। এই সূত্রতে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে পাইতেছি হচ্ছে 5√/2 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখান থেকে আসবে হচ্ছে, উপরে আসে হচ্ছে 50/5 ওয়াট। এটা হচ্ছে আমার সেই সলিউশন। ওকে, এই হচ্ছে মোটামুটি সলিউশন। তার মানে আমার পাওয়ার খরচের পরিমাণ কত? 5 ওয়াট, সরি। ঠিক আছে।